আগরতলা সহ বিভিন্ন জায়গায় বিজেপির কর্মসূচি চলছে, যে কর্মসূচি গত 21 জুন শুরু হয়েছে 6 জুলাই পর্যন্ত চলবে। তার পাশাপাশি সাংগঠনিকভাবে প্রদেশের উদ্যোগে বর্ধিত কার্যকারিণী বৈঠক রয়েছে। তার আগে বিভিন্ন জায়গায় যে কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে ভোটারদের অভিনন্দন যাত্রা বা অভিনন্দন কর্মসূচি তারা সংগঠিত করেছে। মূলত এই লোকসভা নির্বাচনে সেখানে ভোটাররা ভোট দিয়েছেন বিজেপিকে, বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। সেই ভাবনায় বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন টাকারজলা এলাকায়, টাকারজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বেলবাড়ি এলাকায়, এবং সেখানে কমিউনিটি হলে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন যে এইবার লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বাসপার প্রার্থীরা, তার দলের প্রার্থীরা, এবং মানুষ দুহাত ভরে সেখানে বিজেপিকে ভোট দিয়েছেন। বিজেপির প্রতি মানুষের যে ভালোবাসা, আস্থা, বিশ্বাস রয়েছে তার প্রতিফলন এই লোকসভা নির্বাচনের ফলাফলে ঘটেছে। আমরা শুনি রাজীব ভট্টাচার্য সেই কর্মসূচিতে কি বলছেন। এই আমাদের নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের টোটাল ভোটার ছিল প্রায় 14,61,000-এর উপর, এবং সেখানে আমাদের ভোট পড়েছে 81.48%। আমাদের যিনি এই 8,81,341 এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহা, সেখানে ভোট পেয়েছে মাত্র 2,69,000। প্রায় 6,11,000 ভোটে ব্যবধানে আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে। পূর্ব আসনে ভোটার ছিল 13,95,000, আর সেখানে ভোট পড়েছে 80.36%। আর সেখানে আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন, উনি ভোট পেয়েছেন 7,77,447। আর সেখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিএম ভোট পেয়েছে মাত্র 2,90,000-এর উপর। আর আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মন প্রায় 4,87,000-এর উপর ভোটে আমাদের কৃতি দেবী দেববর্মা বিজয়ী হয়ে এমপি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার টাকারজলা মন্ডলের যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই টাকারজলা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে এই টাকারজলাতে মোট ভোটার 44,881, প্রায় এখানে 81 ভোট পড়েছে। আর আমাদের প্রার্থী এখানে ভোট পেয়েছে 26,101, কংগ্রেস মাত্র 4,000-এর উপর ভোট পেয়েছে। এখানে প্রায় আমাদের প্রার্থী 22,000-এর উপর ভোটে লিড করে এই টাকারজলা বিধানসভাতে একটা নজির সৃষ্টি করেছে। সরকার ভারতীয় জনতা পার্টির শক্তি আরো বৃদ্ধি হয়েছে। ভারতীয় জনতা পার্টির জনজাতি যে আঞ্চলিক দল আইপিএফটি-কে নিয়ে সরকার পরিচালিত হচ্ছিল, আপনারা জানেন 2018-তে আইপিএফটির সঙ্গে আমাদের অ্যালায়েন্স চলছিল, এবং সফলতার সঙ্গে 2023-এও আমরা আইপিএফটির সঙ্গে আঘাত করে নির্বাচনে লড়াই করেছি। আইপিএফটির একজন নেতা বিধায়ক নির্বাচিত হয়ে উনি আজকে মন্ত্রিত্বের দায়িত্বে পালন করছেন। আর লোকসভা নির্বাচনের আগে আমাদের সঙ্গে ত্রিপুরা মাথা যে আঞ্চলিক দল, যে মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য যেখানে লিড করে, ওই দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স করেছে, এবং ত্রিপুরা মাথার 2জন বিধায়ক আজকে মন্ত্রিত্ব আমাদের মন্ত্রিসভায় স্থান পেয়েছে। কাজে এই জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, ত্রিপুরা মাথা সবাই মিলিত ভাবে প্রয়াসে এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে। আমরা সেই দৃষ্টিকোণ রেখে আমরা কাজ করছি জনজাতি বিকাশের জন্য। আমি আমার আলোচনা দিয়ে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আপনারা মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী আপনারা নির্মাণ করেছেন, আমি চাই এই ত্রিপুরা রাজ্যের জন্য আরো সুখবর আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের জন্য উনি আমাদেরকে প্রেরণ করবেন।
এবং আমরা এই রাজ্যের গরিব মেহনতি মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, যুবক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য আমরা এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করবে। এবং আমরা যেটা চাই যে সেটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে, মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাব। এবং আপনারা শুনলেন বিজেপির প্রদেশ সভাপতির বক্তব্য, এবং বিজেপির প্রদেশ সভাপতি কিন্তু আরো একটি কর্মসূচিতে অংশ নেবেন। বক্সনগরে অনুরূপ কর্মসূচি চলবে এবং বিজেপির তরফে আগামী 6 জুলাই পর্যন্ত কিন্তু কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি কিন্তু গোটা রাজ্যে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। 10 জুলাইয়ের মধ্যে সাংগঠনিক কার্যকারিণী বৈঠক সহ নানা কর্মসূচি রয়েছে বিজেপির।